দর্শক, চ্যানেলস লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের 27 গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 27 সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটিতে চলছে উৎসব মুখর পরিবেশে ভোট না, এটি কোনো সংসদ সদস্য ভোট নয়, স্থানীয় সরকার নির্বাচন নয়, এটি হচ্ছে সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী হাজী নুন নবী দরবেশ বাজার মসজিদ পরিচালনা কমিটির ভোট। আমরা আপনাদেরকে দেখাতে চাই এখানে কিভাবে ভোট হচ্ছে, কতজন ভোটার রয়েছেন, কারা প্রার্থী এবং যারা ভোট দিচ্ছেন তাদের মতামত। দর্শক, আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো যিনি এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রার্থী হয়েছেন। আমরা জানতে চাইবো আজকে তিনি প্রার্থী হয়েছেন, তার কাছে কেমন লাগছে এবং ভোটে জয়ী হওয়ার ব্যাপারে তিনি কতটুকু আশাবাদী এবং এই ভোটকে তিনি কীভাবে দেখছেন। আচ্ছা, আমি আমাদের এই মসজিদ কমিটির নির্বাচন অতীতে এখানে এরকমের কোনো নির্বাচন হয় নাই। আবার সিলেকশনের মাধ্যমে একজন ব্যক্তিকে এলাকার গণ্যমান্য যারা তারা নির্বাচিত করে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু এলাকার অধিকাংশ মানুষ সেটা মানে না, যার কারণে তারা সকলেই দাবি তুলছে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি বা সেক্রেটারি নির্বাচন করব। তো সেই হিসাবে এখানে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আমি আশাবাদী যে আমি সভাপতি পদে নির্বাচিত হব। আমরা এখন কথা বলবো যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সেসব ভোটারদের সাথে। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদের সেই যারা ভোট দিতে পারেননি, আজকে কিন্তু সেই উৎসবমুখর পরিবেশে এই বিদ্যালয়টিতে ভোট গ্রহণ চলছে। আমরা সেই ভোটারদের সাথে কথা বলবো। নুন নবী দরবেশের বাজার জামার মসজিদের ভোট অনুষ্ঠিত হয়েছে, চলছে সেক্রেটারি সভাপতি ভোট। এটাতে আমি বহু আনন্দিত, আমার খুব উৎসাহ লাগছে। আর 17 বছর পর আমরা একটা জিনিস পাইলাম। হাজী নুন নবী দরবেশের বাজার জামি মসজিদ সভাপতির ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এটা নিয়ে খুব আনন্দিত, সব ব্যাগ খুশির সংবাদ, সব একত্রিতবদ্ধ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছি। আমরা করেন যে এলাকাতে সমাজ পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে এভাবে করে সুস্থ মুখর পরিবেশে যেন নির্বাচন আগামীতে হয়, তার জন্য আমরা খুব আশাবাদী এবং বর্তমানে আমরা একটা আনন্দিত। আমরা চাইছি সৎ ব্যক্তি এবং যার দ্বারা মসজিদের উন্নয়ন কাঠামো সক্ষম হতে পারে। এবং দীর্ঘদিন থেকে আমরা দেখছি অবহেলিতভাবে সাধারণ লোকজনগুলো মুসলিমগণ অনেক অসুবিধার ভিতরে ছিল, তাদের কোনো কথা বলার অধিকার ছিল না। একতরফাভাবে প্রায় দেখা গেছে নিজেদের শক্তির বলে বিভিন্ন ধরনের আপনার হুমকি তুমকির মাধ্যমে ইয়েদেরকে আমাদেরকে অনেক সময় লুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের কথাগুলো অনেক সময় রাখা হতো না। এই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে একটা মডেল হিসাবে থাকুক। একদমে নিরপেক্ষভাবে ভোট করতেছি। সবচেয়ে সুখবর হলো বিগত 15 বছর ফ্যাসিস্ট আমলে দেশে মানুষ ভোট দিতে পারে নাই। আজকে আমরা সূচনা করতেছি কীভাবে সত্যিকার গণতান্ত্রিকভাবে ভোট দিতেছে, মানুষ তাদের নিজেদের অধিকার প্রয়োগ করতেছে এবং সব কিছু আমরা ব্যালটের মাধ্যমে হচ্ছি। আমার কাছে প্রশাসনিক সমর্থন আছে এবং পুলিশ প্রশাসন থেকে আমরা সাহায্য নিতেছি, যাতে করে একটা সুষ্ঠু ভোট হয় এবং এই সমাজের মধ্যে অত্যন্ত শান্তি শৃঙ্খলা বিরাজ করে। এবং আমরা আশা করতেছি ইনশাল্লাহ মসজিদের যারা দায়িত্বে আসবেন আজকে, ওরা আগামী দিন মসজিদকে ভালোভাবে চালাবে না। দরবেশের ছোটো ছেলে মোহাম্মদ বিলাল হোসেন রুবেল, সৌদি প্রবাসী। আসলে দীর্ঘদিন আমরা ছোট থেকে বড় হয়েছি আলহাজ নুন নবী দরবেশের বাজার জামা মসজিদ, ওটা আমার আব্বার অবদান। এত বছর পর্যন্ত আমরা এই মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং কাজ থেকে দায়িত্ব থেকে আমরা বঞ্চিত ছিলাম। তো এখন যাক বোর্ডের মাধ্যমে অনেক বছর পর এই মসজিদের খেজমত করে যে আল্লাহ, দীর্ঘদিন পর এই মসজিদের নির্বাচন হইতেছে খুব সুন্দর সিঙ্গল পরিবেশে। আশাবাদী ইনশাল্লাহ জয় নিশ্চিত বলি। আমাদের অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচন যাতে কারচুপি এবং সেখানে হানাহানি মারামারি আমরা চাই না। অতীতকে ভুলে আগামীতে এই মসজিদ কমিটি থেকে এবং জাতীয় নির্বাচন এবং আমাদের ইউনিয়ন নির্বাচনগুলো যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় এবং এই মসজিদ কমিটি যারা যোগ্য, যাদেরকে দিয়ে সমাজ চলবে, যাদেরকে দিয়ে মসজিদ আল্লাহর ঘর, এখানে আমাদের কোনো অনিয়ম যাতে না চলে এবং মসজিদ পরিচালনার কমিটি যাতে আমাদের সুন্দর হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়ে গেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে গেছেন। সে ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা একটা মসজিদ কমিটির মাধ্যমে গণতন্ত্র কী জিনিস এবং গণতন্ত্র কীভাবে আসতে পারে সেটার নমুনা আমরা প্রমাণ করতেছি। প্রত্যেকটা স্তরে সেই মসজিদ কমিটি, বাজার কমিটি, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সব কিছুতে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, মানুষ যেন তাদের ব্যালটের রায় যেন যথাযথভাবে দিতে পারে। দর্শক, আপনারা দেখলেন
যে একটি বাজার পরিচালনা কমিটি এবং মসজিদ কমিটি নির্বাচন কিভাবে হয় সেটি কিন্তু তারা দেখিয়ে দিলেন। আপনারা তখন জানলেন যে কিভাবে ভোট হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভোট কিভাবে গ্রহণ হচ্ছে, প্রার্থীরা কি বলছেন, যারা প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন তারা কি বলছেন এবং সাধারণ জনগণ কি বলছেন। মোহাম্মদ ইমামউদ্দিন সুমন, চ্যানেল এস, সুবর্ণচর, নোয়াখালী।